হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই জানেন যে আমার পুরনো যে চ্যানেলটা ছিল বাদুস পেন্ট্রিকল নামে, ওই চ্যানেলটা জানুয়ারি মাসে অ্যাডসেন্স ডিসেবল হয়ে যাওয়ার ফলে আমি ওই চ্যানেলটা ইউজ করতে পারতেছি না। তো আমার নতুন ইউটিউব চ্যানেল খোলার কথা ছিল, বাট বিভিন্ন ব্যস্ততার কারণে খোলা হয় নাই। তো ফাইনালি চ্যানেল সেট আপ করলাম। প্রায় 7-8 মাস পরে নতুন চ্যানেল সেট আপ করলাম, যেহেতু একটা ওকেশন পেয়েছি ভিডিও বানানোর। তো এখন থেকে এই চ্যানেলে রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করব। তো আপনারা যারা আমার ওই বাদুস পেন্ট্রিকল চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউয়ার ছিলেন, তারা এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন আশা করি। আর এই চ্যানেলে আমি বিভিন্ন মিক্স টাইপের কন্টেন্ট দেওয়ার ট্রাই করব। আমার ফেসবুক প্রোফাইলে যেমন আমি বিভিন্ন টপিকে লেখালেখি করি, সেম ভাবে এই চ্যানেলে বিভিন্ন টপিকে ভিডিও দেওয়ার ট্রাই করব। আর সেজন্য আমি এই চ্যানেলটা খুলছি আমার নিজের রিয়েল নামে, মানে আগের মতো অন্য কোনো নাম দিয়ে চ্যানেল করে নিয়ে আমার নিজের রিয়েল নামে খুলছি, যাতে আমি বিভিন্ন টপিকে কথা বলতে পারি। তবে আমার ভিডিওর ফোকাস পয়েন্ট থাকবে অনলাইন আর্নিং, ফ্রিল্যান্সিং, বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স, মানে আইটি রিলেটেড কাজ বিষয়ে বেশি থাকবে, আর আদার্স টপিকে অল্প অল্প থাকবে আর কি। তো যাই হোক, আমরা বেশি কথা না বলে আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আপনারা যারা আমার ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে আসছেন, তারা জানেন যে 2 দিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম টেলিগ্রাম থেকে ক্রিপ্টো কয়েন আর্ন করার প্রসেস সম্পর্কে। তো এটা সম্পর্কে অনেকে একেবারে নতুন, অনেকে ডিটেলস কিছু জানেন না। কয়েকজন হয়তো জানেন, আগে থেকে কাজ করেন আমাদের মতো। যারা একেবারে নতুন, তাদের জন্য হাতে কলমে টিউটোরিয়াল দিতে হবে, মানে কিভাবে কাজ করতে হবে সেটা হাতে কলমে টিউটোরিয়াল দিতে হবে। এখন আমি যে কয়েনগুলো আপনাদেরকে ইনবক্সে শেয়ার করছি, মানে যে এয়ারড্রপ গুলো শেয়ার করছি, ওগুলার হাতে কলমে টিউটোরিয়াল এই ভিডিওর পরে দিব, হয়তো আজকে অথবা কালকে আপলোড করব টিউটোরিয়াল ভিডিও। বাট তার আগে আপনাদের যারা একেবারে বেসিক কিছু জানেন না, তাদের এয়ারড্রপ কি এবং ক্রিপ্টো কয়েন কি, এগুলো সম্পর্কে বেসিক একটু ধারণা নেওয়া দরকার। কারণ এগুলো সম্পর্কে ধারণা না পেলে আপনাদের কনফিউজ লাগবে, এগুলো আসলে কি, এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমি এয়ারড্রপ কি আর ক্রিপ্টো কয়েন সম্পর্কে এই ভিডিওতে শর্টকাটে বেসিক ধারণা দিব, যাতে আপনারা বুঝতে পারেন আমাদেরকে কেন ফ্রি ফ্রি কয়েন দিবে ওরা সেটা। তো ক্রিপ্টো কয়েন সম্পর্কে খুব বেশি ধারণা দিতে হবে না, কারণ এখন বর্তমানে অনেকে ক্রিপ্টো কয়েন চিনে গেছেন। 2024 সালে এসে নতুন করে ক্রিপ্টো কয়েন চিনানোর মতো কিছু নাই। আর একদম শর্টকাটে বলতে গেলে আমরা যে মুদ্রা ইউজ করি সেটা মানে হার্ড মুদ্রা, হয়তো ধাতু দিয়ে তৈরি অথবা কাগজ দিয়ে তৈরি। আমরা যে টাকা, ডলার যা ইউজ করি সেগুলা, সো এগুলোর ফিজিক্যাল অস্তিত্ব আছে, মানে রিয়েল অস্তিত্ব আছে। বাট ক্রিপ্টো কয়েন ডিজিটাল মুদ্রা। ক্রিপ্টো কয়েন ডিজিটাল মুদ্রা বলতে এটার কোনো রিয়েলিস্টিক নেই, এটাকে আমরা ধরতে পারবো না, ছুঁতে পারবো না। এটা জাস্ট অনলাইনে ট্রানজাকশন হবে, মানে অনলাইনের একটা প্রোগ্রামের থ্রুতে আপনার ওয়ালেট থেকে ওয়ালেটে, মোবাইল থেকে মোবাইলে, কম্পিউটার থেকে কম্পিউটারে ট্রানজাকশন হবে। সেই ভার্চুয়াল মুদ্রাটাই মূলত ক্রিপ্টো মুদ্রা। তো এখন আমরা বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে কিন্তু মোবাইলে কিন্তু টাকা ট্রানজাকশন করি। এখন এই টাকাটা অনলাইন থ্রুতে হলো, এটা কিন্তু ক্রিপ্টো মুদ্রা না আমাদের ওই বিকাশ রকেটের টাকাটা। কারণ ওই টাকাটার রিয়েল ভ্যালু আছে, কারণ বিকাশ থেকে টাকা তুলে আমরা ক্যাশ বাংলাদেশি টাকাটা নিতে পারতেছি। এখন আপনার ওই ক্রিপ্টো মুদ্রার তো এরকম রিয়েল নাই, রিয়েল লাইফ কেস নাই যে এটা আমরা কোনো ওয়ালেট থেকে তুলে ক্যাশ টাকা পাবো। তবে পাবো আমরা কনভার্ট করে পাবো, মানে ডলার কিংবা টাকাতে কনভার্ট করে দেন ক্যাশ টাকা তুলতে পারবো। তো বর্তমানে অনেকে বিটকয়েন, ইথেরিয়াম, ডগি, এ ধরনের বিভিন্ন ডট কয়েন, বিভিন্ন পপুলার কয়েন চিনেন। তো এই ক্রিপ্টো মুদ্রা সম্পর্কে আশা করি আর ডিটেলস কিছু বলতে হবে না, এটা এতটুকু বুঝতেছেন। এবার আসি আমরা সবচেয়ে, মানে এই ভিডিওর সবচেয়ে মূল টপিক, মানে ইয়ারড্রপ কি সেই জিনিসটা সম্পর্কে। এখন এই ক্রিপ্টো মুদ্রাগুলো আমরা তো শুধু 2-1টা ক্রিপ্টো মুদ্রা চিনি, বিটকয়েন, ইথেরিয়াম, লাইট কয়েন, ডগি, এগুলা। এরকম পৃথিবীতে হাজার 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 কয়েন আছে, ক্রিপ্টো কয়েন আছে। আর প্রতিদিন নতুন নতুন ক্রিপ্টো কয়েন মার্কেটে লঞ্চ হয়। সো এই যে মার্কেটে নতুন নতুন কয়েন লঞ্চ হয়, কয়েনগুলো লঞ্চ হওয়ার পিরিয়ডে ইউজারদেরকে একটা নির্দিষ্ট অংশ ওই কয়েন কোম্পানিগুলো গিভওয়ে করে দেয়। এই গিভওয়ে যে করে, ফ্রি কয়েন দেয়, এটাকে মূলত ইয়ারড্রপ বলা হয়। তো এখন গিভওয়েটা কেন করে, ফ্রি কয়েন কেন দেয়, এটার বেসিক কারণ আপনার ধরেন একটা কয়েন মার্কেটে আসবে, আচ্ছা ভালো কথা, আমরা যে টাকা ছাপাবো, আমরা ব্যাংক থেকে যদি বাংলাদেশ ব্যাংক যদি টাকা ছাপাই, তো এক একটা লটে একটা নির্দিষ্ট সংখ্যক টাকা ছাপাবে। তো এরপরে আবার নির্দিষ্ট সংখ্যক টাকা ছাপাবে। তো আমি যদি বলি ধরেন বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাবে 1000 টাকা নোট ছাপাবে 1 কোটি টাকা, মানে 1 কোটি 1000 টাকা ছাপাইলো একসাথে। তো এই লট শেষ, পরের লটে আবার ছাপাবে। এখন এটা তো অল টাইম ছাপাতে থাকে। বাট ক্রিপ্টো কারেন্সি গুলো যখন মার্কেটে লঞ্চ করে, ওটা
কত সংখ্যক ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সার্কুলেট হবে, ওটা হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যকই হচ্ছে সাপ্লাই করা হয় মার্কেটের মধ্যে। এর চেয়ে হচ্ছে ওইগুলো হচ্ছে ডিস্ট্রয় করে হচ্ছে কমতে পারে, কিন্তু আর বাড়তে পারবে না। সো সেজন্য হচ্ছে ক্রিপ্টোকারেন্সিগুলোর সার্কুলেশন হচ্ছে লিমিটেড। মানে আপনার পৃথিবীতে ওই লঞ্চের সময় যতগুলো বিটকয়েন ছিল এখনো ততগুলোই আছে। ওগুলো হচ্ছে মানুষ থেকে মানুষের লেনদেন হচ্ছে, মানে আমার থেকে আপনার কাছে যাচ্ছে, আপনার থেকে আরেকজনের কাছে যাচ্ছে, এরকম হচ্ছে, কিন্তু নতুন করে বিটকয়েন সৃষ্টি হচ্ছে না। ধ্বংস করা যাবে, মানে ওই কতগুলো ব্ল্যাক হোল ওয়ালেট থাকে, ওই ওয়ালেটগুলোতে পাঠিয়ে হচ্ছে কয়েনগুলোকে ডিস্ট্রয় করা যাবে, কিন্তু হচ্ছে সার্কুলেশন বাড়ানো যাবে না। মানে সার্কুলেশন কমানো যাবে বাট বাড়ানো যাবে না। তো ধরেন আমি এখন একটা ক্রিপ্টোকারেন্সি হচ্ছে মার্কেটে লঞ্চ করব, ধরেন আমি ওই কয়েনের নাম দিলাম হচ্ছে বাদন কয়েন, আমার নাম দিয়ে। সেই বাদন কয়েনটা আমি চিন্তা করলাম যে আমি 1000টা সংখ্যায় হচ্ছে 1000 কয়েন সার্কুলেট করবো মার্কেটে। তো আমি 1000 কয়েন সার্কুলেট করে দিলাম, করার পরে হচ্ছে আমি ওইখান থেকে হচ্ছে 1000 থেকে কমাতে পারবো, ডিস্ট্রয় করে হচ্ছে কমাইতে পারবো, কিন্তু 1000 থেকে আর বাড়াইতে পারবো না। আবার নতুন করে যদি আমি মার্কেটে ওই কয়েন সার্কুলেট করতে চাই, তাহলে আমাকে আরেকটা নতুন কয়েন সার্কুলেট করতে হবে। মানে প্রথমবার যেটা সার্কুলেট করে ফেলছি ওটা হচ্ছে বাড়াতে পারবো না। এখন আমরা ওই মূল কথাতে যাই। এখন ধরেন কোনো একটা কোম্পানি হচ্ছে কয়েন লঞ্চ করতেছে, তাদের সার্কুলেশন হচ্ছে ধরেন 1 কোটি, মানে 1 কোটি কয়েন হচ্ছে মার্কেটে সার্কুলেট করবে। এখন ওরা এই কোম্পানিটা যে আসতেছে, কয়েনটা যে মার্কেটে আসতেছে, এটা তো মানুষকে জানাইতে হবে, মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করার হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটিং করার সবচেয়ে সহজ কিংবা পপুলার একটা ওয়ে হচ্ছে ইয়ারড্রপ দেওয়া কিংবা কয়েন গিভওয়ে দেওয়া। এখন ওরা ঠিক করে কি, ওরা যে 1 কোটি কয়েন মার্কেটে আনতেছে সেখান থেকে 10% কিংবা 20% হচ্ছে ইউজারদেরকে ফ্রি সার্কুলেট করে দিবে, যাতে এটার মার্কেটিংটা হয়, মানে মানুষের কাছে এই কয়েনটা সম্পর্কে আর ডাটা যায়, মানুষ এই কয়েনটা সম্পর্কে জানতে পারে, ওদের প্রজেক্টটা সম্পর্কে জানতে পারে। এটার জন্য হচ্ছে এরা ইয়ারড্রপ হচ্ছে লঞ্চ করে। সো 20% হচ্ছে 20%-এর ইয়া হচ্ছে 20 লাখ, মানে 1 কোটির 20% হচ্ছে 20 লাখ কয়েন। এখন 20 লাখ কয়েন হচ্ছে ইউজারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিবে। তো ডিস্ট্রিবিউশন করার জন্য এরা কয়েন লঞ্চ করার আগে হচ্ছে ইয়ারড্রপের ঘোষণা দিয়ে দেয়। এরপরে হচ্ছে আপনাকে ইয়ারড্রপটা কালেক্ট করার জন্য হচ্ছে বিভিন্ন টাস্ক ফিল আপ করতে হবে। তো টাস্কগুলো নর্মালি হয় হচ্ছে ওদের সোশ্যাল হ্যান্ডেলে ফলো দেওয়া, বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলে, যেমন ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এই ধরনের যে পপুলার সোশ্যাল হ্যান্ডেলগুলো আছে, তারপর ডিসকর্ড, এই ধরনের যে পপুলার সোশ্যাল হ্যান্ডেলগুলো আছে ওইগুলোতে হচ্ছে আপনাকে এদেরকে ফলো দিতে হবে। তারপর এদের হচ্ছে ফাউন্ডার যারা, এদেরকে ফলো দিতে হবে। এরপরে এদের টেলিগ্রাম গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপে থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে টেলিগ্রাম গ্রুপ থাকে। তো টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলগুলোতে হচ্ছে জয়েন হতে হবে। তো ওই টাস্কগুলো ফিল আপ করে নিলে, ওরা যে নির্দিষ্ট টাস্কগুলো দিবে ওগুলো ফিল আপ করে নিলে আপনি হচ্ছে ইয়ারড্রপের জন্য লিস্টেড হয়ে যাবেন। এরপরে হচ্ছে কয়েনটা যখন মার্কেটে লঞ্চ হবে, দেন হচ্ছে আপনাকে আপনার যে পরিমাণ কয়েন আর্ন করছেন ইয়ারড্রপ থেকে, সেই কয়েনটা আপনার ওয়ালেটে হচ্ছে ওরা পাঠিয়ে দিবে। তো পাঠানোর পরে এরপরে আপনি তো ফ্রি একটা পেয়ে গেলেন। এরপরে চাইলে আপনি টাকা দিয়েও কিনতে পারেন ওদের কয়েন, আবার হচ্ছে টাকা দিয়ে না কিনে জাস্ট হচ্ছে ফ্রি যেগুলো পাইছেন ওগুলো রেখে দিবেন। যখন হচ্ছে ওই কয়েনটা মার্কেটে লঞ্চ হবে, ওটার একটা রিয়েল লাইফ ভ্যালু তৈরি হবে, মানে প্রাইস তৈরি হবে। দেন হচ্ছে আপনি ওই ইয়ারড্রপ থেকে পাওয়া ফ্রি কয়েনটা হচ্ছে সেল করে দিয়ে আপনি টাকা পাবেন। এখন সেল করে দেওয়ার পর তো সরাসরি হচ্ছে বাংলাদেশি টাকা পাবেন না, আগে হচ্ছে আপনাকে কোনো একটা স্টেবল কয়েন, মানে ওই কয়েন না, কোনো একটা স্টেবল কয়েন হচ্ছে, মানে পপুলার স্টেবল কয়েনে হচ্ছে কনভার্ট করে নিতে হবে। যেমন ইউএসডিটি আছে, বিটকয়েন আছে, ইটিসি আছে, লাইট কয়েন আছে, এই ধরনের যেগুলো পপুলার কয়েন হচ্ছে আপনি ইজিলি সেল করতে পারবেন, ওরকম কয়েনে হচ্ছে আগে কনভার্ট করতে হবে এক্সচেঞ্জ সাইটে নিয়ে গিয়ে। কনভার্ট করার পর দেন ওইগুলো আপনি সেল করে হচ্ছে টাকা অথবা ডলার নিতে পারবেন। এখন ইয়ারড্রপে কাজ করার জন্য হচ্ছে আপনাকে কি কি লাগবে, ইম্পর্টেন্ট কি কি জিনিস লাগবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার স্মার্টফোন লাগবে, কারণ স্মার্টফোন ছাড়া বাটন ফোনে করা পসিবল না। কম্পিউটার না থাকলেও চলবে, বাট হচ্ছে স্মার্টফোন মাস্ট লাগবে। এরপরে হচ্ছে আপনার টেলিগ্রাম অ্যাপে অ্যাকাউন্ট লাগবে, টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পপুলার সোশ্যাল হ্যান্ডেল যেগুলো আছে ওগুলো লাগবে, যেমন হচ্ছে ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এরপরে হচ্ছে লিঙ্কডইন, ডিসকর্ড, এই ধরনের হচ্ছে যে সোশ্যাল হ্যান্ডেলগুলো আছে পপুলার, এই সোশ্যাল হ্যান্ডেলগুলো লাগবে। তারপর হচ্ছে আপনার হচ্ছে কয়েনগুলো কালেক্ট করার জন্য, মানে কয়েনগুলো যে আপনাকে পাঠাবে, সো এগুলো পাঠানোর জন্য তো আপনার হচ্ছে মানে ক্রিপ্টো ওয়ালেট লাগবে। তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন হচ্ছে ক্রিপ্টো ওয়ালেট আছে, আপনি যেটা মন চাই সেটা ইউজ করতে পারবেন, তবে হচ্ছে চেইন সেম হইতে হবে। তো এখন হচ্ছে আমি যখন কোনো একটা ইয়ারড্রপ শেয়ার করব, ওই কোম্পানির ইয়ারড্রপটা, ওই কোম্পানির কয়েনটা হচ্ছে আপনি কোন ওয়ালেটে নিতে পারবেন সেটা ওইখানে বলে দিব। তো আপনাকে হচ্ছে কয়েকটা কোম্পানির ওয়ালেট হচ্ছে ইনস্টল করে হচ্ছে অ্যাকাউন্ট করে রাখতে হবে। তারপর আরেকটা বিষয় করতে হবে হচ্ছে কয়েনগুলো এক্সচেঞ্জ করার জন্য হচ্ছে আপনাকে এক্সচেঞ্জ সাইটে হচ্ছে অ্যাকাউন্ট থাকতে হবে, কোনো একটা পপুলার এক্সচেঞ্জ সাইটে হচ্ছে অ্যাকাউন্ট থাকতে হবে। এখন বাংলাদেশ থেকে হচ্ছে সবচেয়ে সহজ এবং বেস্ট হচ্ছে এক্সচেঞ্জ সাইট হচ্ছে বাইন্যান্স। আপনাকে অবশ্যই হচ্ছে বাইন্যান্সে অ্যাকাউন্ট করা থাকতে হবে। এখন বাইন্যান্সে অ্যাকাউন্ট করার পর হচ্ছে বাইন্যান্সের অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফাই করতে হয় আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে, এবং হচ্ছে ফেস ভেরিফিকেশন করে, বিকাশে যেরকম ভেরিফিকেশন করে এনআইডি কার্ড এবং ফেস দিয়ে, মানে চেহারা দেখে ওভাবে হচ্ছে বাইন্যান্সটাকে হচ্ছে ভেরিফাই করতে হয়। এখন আপনার যদি এনআইডি কার্ড না হয়ে থাকে,
সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার প্যারেন্টসের অর্থাৎ মা বাবার হচ্ছে কারো এনআইডি কার্ড দিয়ে হচ্ছে ভেরিফাই করতে পারেন, তাদেরকে দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নিলে আপনার অ্যাকাউন্ট সেফ, দেন হচ্ছে আপনি বাইন্যান্সে লেনদেন করতে পারবেন। তো বাংলাদেশ থেকে ক্রিপ্টো লেনদেন করার জন্য বাইন্যান্স হচ্ছে সবচেয়ে পপুলার মাধ্যম আর কি। তো আপনার বাইন্যান্স অ্যাকাউন্টও লাগবে। তো এই হচ্ছে কথা, আপনার স্মার্টফোন লাগবে, টেলিগ্রাম অ্যাপ লাগবে, যেহেতু ম্যাক্সিমাম কাজই হচ্ছে টেলিগ্রামে হয়। তারপর হচ্ছে বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেল লাগবে, আর হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জ সাইট লাগবে। আরও কয়েকটা এক্সচেঞ্জ সাইট আছে, বাট বাইন্যান্স হচ্ছে সবচেয়ে পপুলার। তো আর ওয়ালেটের যে অ্যাপগুলো আছে ওগুলোতে হচ্ছে অন্য সিস্টেমে হচ্ছে অ্যাকাউন্ট করা যায়। এগুলো হচ্ছে আমি টিউটোরিয়ালের মধ্যে দেখাবো কোন ওয়ালেটে কীভাবে অ্যাকাউন্ট করবেন, ওগুলোতে হচ্ছে ভেরিফিকেশন লাগে না। তো এই হচ্ছে বেসিক জিনিস। আপনার ক্রিপ্টো ইয়ারড্রপ হচ্ছে কালেক্ট করার জন্য হচ্ছে কি কি লাগবে সেটা। তো এরপরে হচ্ছে আমরা ইয়ারড্রপের হচ্ছে সুবিধা কি এবং অসুবিধা কি এগুলো নিয়ে কথা বলবো। তার আগে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে ক্রিপ্টো কয়েন হচ্ছে মার্কেটে লঞ্চ হওয়াটা, এটা অনেকটা হচ্ছে আমাদের স্টক মার্কেটে কিংবা বিদেশি স্টক মার্কেটে হচ্ছে কোনো একটা স্টক কোম্পানি লিস্ট হওয়ার মতোই। বাট হচ্ছে এখানে বেসিক ডিফারেন্স হলো স্টক কোম্পানির হচ্ছে বিভিন্ন সরকারি রেগুলেশন মেনে চলতে হয়। এদের হচ্ছে একটা ইয়া লাগে, আপনার হচ্ছে মূলধন লাগে। মূলধন ছাড়া হচ্ছে পাবলিক কোম্পানি হিসেবে হচ্ছে স্টক মার্কেটে হচ্ছে লিস্ট হতে পারবে না। বাট ক্রিপ্টো কয়েনের ক্ষেত্রে এটা আলাদা, এদের হচ্ছে কোনো মূলধন লাগে না। আপনি যদি সিএসসি ব্যাকগ্রাউন্ডের হন অথবা আপনি কম্পিউটার প্রোগ্রামিং পারেন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টগুলো পারেন, বিশেষ করে হচ্ছে ব্লক চেইন ডেভেলপমেন্ট পারেন, মানে ব্লক চেইনের কাজগুলো পারেন, তাহলে আপনি নিজেই হচ্ছে একটা কয়েন বানিয়ে ফেলতে পারবেন, এটা মার্কেটে লঞ্চ করে দিতে পারবেন। আপনার সামান্য অল্প কিছু টাকা হচ্ছে খরচ হবে। বাট হচ্ছে একটা বড় প্রজেক্টকে রান করে নিতে হচ্ছে বড় হচ্ছে ইনভেস্টমেন্টের দরকার হয়, মানে যদি ওই প্রজেক্টটাকে লং টাইমে রান করতে চান, সো ওই টাকাটা লাগবে। বাট হচ্ছে ওই মার্কেটে লঞ্চ করার জন্য হচ্ছে খুব বেশি টাকা লাগবে না, আপনি নিজেই হচ্ছে লঞ্চ করতে পারবেন। এখন ওটা আসলে কোনো সেন্স মেক করে না আপনার যদি হিউজ অ্যামাউন্টের টাকা না থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে এই ক্রিপ্টো কারেন্সিগুলোর উপরে হচ্ছে সরকারের কোনো হচ্ছে ইয়া থাকে না। যেমন আমরা বিকাশে যদি টাকা লেনদেন করি, কোন নাম্বার থেকে কোন নাম্বারে গেছে এবং কে কাকে টাকা পাঠাইছে এটা চাইলে সরকার ইজিলি হচ্ছে ফাইন্ড আউট করতে পারে বিকাশের সাথে কথা বলে। বাট ক্রিপ্টো কারেন্সি যখন লেনদেন হয়, ক্রিপ্টোর মালিক যারা, মানে যে হচ্ছে এই ক্রিপ্টো কারেন্সিটা লঞ্চ করছে কোম্পানি যারা, ওরা নিজেরা হচ্ছে ডিটেক্ট করতে পারে না এই কয়েন কে কাকে পাঠাইছে। কারণ ওইখানে হচ্ছে ব্লক চেইনের মাধ্যমে হচ্ছে ট্রানজ্যাকশন হয়, ব্লক চেইনের ট্রানজ্যাকশনে হচ্ছে কে কাকে টাকা পাঠাচ্ছে ওগুলো ফাইন্ড আউট করার কোনো ওয়ে নাই। তো এই যে সরকার হচ্ছে ইয়া করতে পারে না, এটার উপর হচ্ছে নিয়ন্ত্রণ নিতে পারে না, এটার কারণে হচ্ছে ক্রিপ্টোকে হচ্ছে অনেক দেশে হচ্ছে ব্যান করে রাখছে। বাংলাদেশেও এখনো ব্যান, মানে বৈধ করে নাই। বাট অনেকে কাজ করতেছে, কারণ কাজ করতে তো সুবিধা নাই। আমরা যতক্ষণ না হচ্ছে দেশের ক্ষতি করতেছি না ততক্ষণ হচ্ছে কাজ করতে পারবো। কারণ হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় হচ্ছে ইয়াতে আপনার অবৈধ পথে হচ্ছে টাকা লেনদেন হয়, ব্ল্যাক মানিগুলো হচ্ছে ক্রিপ্টো হিসেবে বিদেশে পাচার করে দেওয়া হয়, এই কারণে হচ্ছে ক্রিপ্টো অবৈধ করে রাখছে। এখন আমরা যারা ইয়ারড্রপের কাজ করতেছি কিংবা ট্রেডিং এর কাজ করতেছি, এরা কিন্তু আবার লিগ্যাল ওয়েতে হচ্ছে দেশে হচ্ছে রেমিটেন্স আকারে টাকা নিয়ে আসতেছি, কারণ আমরা তো টাকা ইনভেস্ট করতেছি না। আমরা যে ইয়ারড্রপ নিতেছি এখানে কিন্তু দেশের টাকা পাঠাচ্ছি না কাউকে, কিংবা কোথাও দেশের টাকা ইনভেস্ট করতেছি না, বরং হচ্ছে ওই কয়েন বিক্রি করে টাকা হচ্ছে উল্টা দেশে নিয়ে আসতেছি। তো এটা হচ্ছে দেশের অর্থনীতিতে আমরা আরো এক্সট্রা টাকা যোগ করতেছি। তো এটা কিন্তু এমনিতে খালি চোখে দেখতে গেলে হচ্ছে ইলিগাল না, কিন্তু ওই সরকারে হচ্ছে লিগাল করে নেয় আর কি। আবার আমরা চাইলে হচ্ছে ওই সেম প্রসেসে হচ্ছে দেশের টাকা হচ্ছে বিদেশে পাচার করে দিতে পারবে এই ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে। এখন এটা হচ্ছে আমাদের উপর নির্ভর করতেছে, আমরা ক্রিপ্টো কারেন্সিটাকে হচ্ছে ভালো কাজে ইউজ করব, দেশের ভালোর জন্য ইউজ করব, নাকি হচ্ছে খারাপ কাজে ইউজ করব, নিজেদের অন্যায় ডাকার জন্য হচ্ছে ইউজ করব। সো এটা কন্ট্রাডিকশনাল, বাট অনেকে হচ্ছে কাজ করতেছে, অনেকে ক্রিপ্টো কারেন্সি থেকে হচ্ছে অনেক টাকা আর্ন করে, নিজেদের জীবিকা নির্বাহ করে হচ্ছে ক্রিপ্টো কারেন্সি থেকে। তারপর ইয়ারড্রপ থেকেও হচ্ছে অনেকে অনেক টাকা আর্ন করে। এটা আপনাদের হচ্ছে যার যার পার্সোনাল চয়েস, আপনারা কাজ করবেন কি করবেন না। আমি হচ্ছে জাস্ট হচ্ছে এডুকেশনাল পারপাসে হচ্ছে ডিটেলস বলতেছি, আর ডিটেলসটা জানার পরে দেন হচ্ছে আপনারা নিজেরা পার্সোনালি ডিসিশন নেবেন হচ্ছে কি করবেন না করবেন। সো এবার হচ্ছে আমরা ভিডিওটা হচ্ছে মানে লাস্টের দিকে চলে আসছি। এই ইয়ারড্রপের হচ্ছে সুবিধা কি অসুবিধা কি এগুলো নিয়ে হচ্ছে ডিটেলস কথা বলে আমরা ভিডিওটা শেষ করে দেবো। নেক্সট ভিডিওতে হচ্ছে আমি যে ইয়ারড্রপগুলোর লিঙ্ক আপনাদেরকে আমার ফেসবুক ফ্রেন্ডদেরকে হচ্ছে ইয়াতে দিছি, ইনবক্সে দিছি, সেগুলো হচ্ছে টিউটোরিয়াল দেখাবো কীভাবে ট্যাক্সগুলো ফিল আপ করবেন সেটা। আরেকটা বিষয় হচ্ছে কেউ যদি বাইন্যান্স এক্সচেঞ্জ সাইট খুলতে না পারেন, জাস্ট হচ্ছে শুধু ওয়ালেট খুলেন। এখন কিন্তু টেলিগ্রাম অ্যাপের মধ্যে হচ্ছে একটা এদের ইন্টারনাল ওয়ালেট আছে, ওটাতেও হচ্ছে আপনারা ক্রিপ্টো কয়েনগুলো নিতে পারবেন যেগুলো ইয়ারড্রপ থেকে পাবেন সেগুলা। সো এখন কেউ যদি হচ্ছে এক্সচেঞ্জ করতে না পারেন, সেক্ষেত্রে আমি আমার ফ্রেন্ড লিস্টের যারা আছে আর হচ্ছে আমার সাবস্ক্রাইবার যারা আছে, এরা যদি আমার সাথে পার্সোনালি কানেক্ট হন, তাহলে হচ্ছে আপনাদের কয়েনটা হচ্ছে আমি সেল করে দেওয়ার ব্যবস্থা করবো যদি মার্কেটে লিস্ট হয়। যাই হোক, এবার হচ্ছে আমরা ইয়ারড্রপের হচ্ছে সুবিধা এবং অসুবিধাতে যাই। প্রথমে হচ্ছে সুবিধা নিয়ে আলোচনা করি। প্রথম সুবিধা হচ্ছে এই ইয়ারড্রপের জন্য হচ্ছে আপনাকে কোনো প্রকার ইনভেস্ট করতে হচ্ছে না, 1 টাকাও ইনভেস্ট করতে হচ্ছে না, আপনি পুরো ফ্রিতে হচ্ছে ক্রিপ্টো কয়েনগুলো হচ্ছে আর্ন করতে পারবেন।
মানে যে ইনকামটা হবে এটা পুরো ফ্রিতে, কোনো প্রকার ইনভেস্ট ছাড়া, জাস্ট হচ্ছে আপনি মোবাইলে কাজ করবেন। 2 নাম্বার সুবিধা হচ্ছে আপনার এই যে টাস্কগুলো করে হচ্ছে ক্রিপ্টো মানে এই এয়ারড্রপ কয়েনগুলো হচ্ছে আর্ন করতে হয়, সেই টাস্কগুলো খুবই ইজি। মানে জাস্ট হচ্ছে ইউটিউবে ভিডিও দেখা কিংবা ইউটিউবে সাবস্ক্রাইব করা, তারপর ফেসবুকে ফলো দেওয়া অথবা লাইক দেওয়া, ইনস্টাগ্রামে টুইটারে হচ্ছে ফলো দেওয়া, থ্রেডে ফলো দেওয়া, মানে সোশ্যাল হ্যান্ডেলগুলোতে ফলো দেওয়া, তারপর বিভিন্ন গ্রুপে জয়েন করা, বিভিন্ন চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে জয়েন করা, ফলো দেওয়া, এই টাস্কগুলো হচ্ছে করতে হবে। এখন দেখা যাবে একটা কয়েনের হলো টাস্ক ফিল আপ করার জন্য আপনাকে হচ্ছে দিনে 5 থেকে 10 মিনিটের বেশি দিতে হবে না। সো আপনি হচ্ছে জাস্ট 5 থেকে 10 মিনিট কাজ করে হিউজ একটা অ্যামাউন্ট হচ্ছে আর্ন করতে পারবেন, যদি হলো ওই কয়েনটা ওরকম ভালো প্রজেক্ট হয় আর কি। তো এর মধ্যে আমি একটা উদাহরণ দিই, রিসেন্ট হচ্ছে ডক্স কয়েন পাইছে সবাই, এই গত হচ্ছে অগস্ট মাসের হচ্ছে 26 তারিখ ডক্স কয়েন পাইছে সবাই। যদিও আমি হচ্ছে ব্যস্ত থাকায় হচ্ছে ওইটাতে কাজ করি নাই, আমি খুবই অল্প পরিমাণ পাইছি, মানে $5-6 মতো পাইছি। ওগুলো হচ্ছে এখন উইথড্র দিছি আমি, এখন আমার ওয়ালেট আসেনি, ওয়ালেট আসলে হচ্ছে আমি ফেসবুকে পোস্ট দিব। সো আমি খুবই কম অ্যামাউন্ট পাইছি, বাট আমার পরিচিত অনেকে হচ্ছে হিউজ মানে 1 লাখ টাকার কয়েনও পাইছে। আমার কাজিন পাইছে হচ্ছে $100, মানে প্রায় 10,000 টাকার মতো কয়েন পাইছে আমার নিজের কাজিন। সো এরকম হচ্ছে আমার পরিচিত অনেকে হচ্ছে ডক্স কয়েন থেকে হিউজ পরিমাণ ইয়ে পাইছে, বাট হচ্ছে ডক্স কয়েনে হচ্ছে কাজ করতে হয়েছে হচ্ছে 5-10 মিনিট করে মাত্র। সেই যে কম পরিমাণ কাজ করে হচ্ছে আপনি কয়েন আর্ন করতে পারতেছেন, এটা হচ্ছে বিগেস্ট একটা সুবিধা। তো যেহেতু হচ্ছে কম কাজ করতে হয়, সেক্ষেত্রে আপনি আপনার মেইন প্রফেশন যেটা সেটাকে হচ্ছে সেটার পাশাপাশি পার্ট টাইম হিসেবে হচ্ছে এই কাজটা করতে পারবেন। ওই আমরা হচ্ছে ফেসবুক চালাই, ইউটিউবে ভিডিও দেখি, অবসর যে সময় কাটাই সেই অবসর সময় আমরা 5-10 মিনিট যদি এয়ারড্রপের মধ্যে দিই অথবা কয়েকটা মিলে যদি 1 ঘন্টাও এয়ারড্রপের মধ্যে দিই, তাহলে আমরা মানে মাস শেষে কিংবা দিন শেষে হচ্ছে একটা ভালো অ্যামাউন্ট পাবো, ভালো অ্যামাউন্টের হচ্ছে কয়েন পাবো। তো কম কাজ করে হচ্ছে টাকা ইনকাম করা যাচ্ছে, সাইড ইনকাম করা যাচ্ছে। এটা 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 একটা বিগেস্ট সুবিধা। এরপরে হচ্ছে এখন হচ্ছে এয়ারড্রপ অনেক ইজি হয়ে গেছে, কারণ হচ্ছে আগে অনেক হার্ড ছিল, মানে এক্সচেঞ্জ সাইটের সমস্যা, ওয়ালেটের সমস্যা, মানে ওয়ালেট ছিল 2-1টা, সেগুলোতে অনেকে অ্যাকাউন্ট করতে পারতো না, অনেক ছিল। এখন হচ্ছে অনেক অহরহ অ্যাভেলেবেল হচ্ছে ওয়ালেট হয়ে গেছে, তারপর প্রসেসগুলো ইজি হয়ে গেছে, মানুষ হচ্ছে আগের চেয়ে বেশি জানতেছে, সেজন্য অনেক প্রসেস হচ্ছে ইজি হয়ে গেছে। তো এখন হচ্ছে যে কেউ হচ্ছে একটু মাথা কাটালে হচ্ছে যে কেউ কাজটা করতে পারতেছে। তো এটাও হচ্ছে আরেকটা সুবিধা। এবার আসি হচ্ছে আমরা অসুবিধার মধ্যে। তো এয়ারড্রপের হচ্ছে বিগেস্ট অসুবিধা যেটা, সেটা হচ্ছে এয়ারড্রপ হচ্ছে যেসব কোম্পানি দেয়, প্রত্যেকটা কোম্পানি কিন্তু মার্কেটে লিস্ট হতে পারে না। মানে সব প্রজেক্ট দিয়ে সাকসেস হয় এরকম না, কিছু কিছু প্রজেক্ট হচ্ছে ফেল করে। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আমি 2018 সালে প্রায় 100টার মতো হচ্ছে এয়ারড্রপ নিছি। এর মধ্যে হচ্ছে 50%ই হচ্ছে ফেল করছে, আর 50% হচ্ছে মার্কেটে লিস্ট হতে পারছে। আবার হচ্ছে মার্কেটে লিস্ট হওয়ার পর আরেকটা প্রবলেম থেকে যায়, সেটা হচ্ছে যেটা এস্টিমেটেড প্রাইস ধরা হয় কয়েনগুলার, সেই প্রাইসের হচ্ছে কাছাকাছিও যেতে পারে না অনেকগুলো কয়েন। তো এখন আমি যে 50টা কয়েন হচ্ছে পাইছি যেগুলো মার্কেটে লিস্ট হয়েছে, সেগুলো আবার সবগুলো মিলে হচ্ছে মানে ওগুলোর প্রাইস মার্কেটে লিস্ট হওয়ার পর প্রাইস এত কম যে সব মিলে হচ্ছে $10 হচ্ছে না। এখন এত কম ডলার, মানে প্রাইস হচ্ছে এত কম যে এগুলো আমি উইথড্র করতে পারছি না, মানে সেলও করতে পারছি না, এত কম যে মানে 1 টাকারও অনেক কম, 1 টাকারও 100 ভাগের কম, এরকম অনেক কয়েন আছে। তো ওইখান থেকে হচ্ছে জাস্ট 2-1টা কয়েনের প্রাইস হচ্ছে এনাফ হয়ে যায় অথবা বেশি হয়ে যায়, যেটা হচ্ছে আপনি সেল করতে পারবেন। তো আমি 18 সালে যে এয়ারড্রপগুলো পাইছিলাম, সেখান থেকে হচ্ছে এভিনক নামে একটা কয়েন পাইছিলাম। এটা নিয়ে আমি আমার ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। আমার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ড যারা আছেন তারা হচ্ছে এই কয়েনটা সম্পর্কে জানবেন। অনেকে হচ্ছে আমার রেফারে হচ্ছে এভিনক কয়েনটা পাইছিলেন। এই এভিনক কয়েনটা হচ্ছে আমি 2022 সালে হচ্ছে $500 পর্যন্ত হচ্ছে সেল করছি, $500 টোটাল হচ্ছে সেল করছি এই এভিনক কয়েনটা। এখন এটা আমি সেল করার পরে 2023 সালে হচ্ছে এক একটা কয়েনের দাম $3.5 পর্যন্ত উঠছিল। আমি যদি ওই টাইমে সেল করতে পারতাম তাহলে আমি $5,000 পাইতাম, মানে প্রায় 5 লাখ টাকা পাইতাম এই কয়েনটা থেকে, বিনিয়োগ কয়েনটা থেকে। এখন অনেক সময় কয়েন লিস্ট হওয়ার পরে এদের প্রজেক্টটার হচ্ছে অবস্থা দেখে হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে, এক কয়েনটা এখন সেল করে দিবেন নাকি হচ্ছে পরের জন্য রাখবেন, মানে দাম বাড়ার জন্য রাখবেন। যখন দাম বাড়বে, দাম বাড়া অবস্থায় হচ্ছে মানে মার্কেট আপ অবস্থায় যদি সেল করতে পারেন, আপনি ভালো একটা হচ্ছে অ্যামাউন্ট পাবেন। এখন আমি এই বিনিয়োগ কয়েন যখন হাতে পেয়েছিলাম, তখন হচ্ছে কয়েনটার প্রাইস ছিল, মানে আমার যত কয়েন ছিল টোটাল কয়েনগুলোর প্রাইস হচ্ছে $1 হয়নি। সেই কয়েন হচ্ছে আমি $500 সেল করছি, মানে পরবর্তীতে 2-3 বছর পরে কয়েনের দাম বেড়ে হচ্ছে $500 চলে গেছে, মানে 500 গুণ প্লাস হচ্ছে হয়েছে, কয়েনের প্রাইস আপ হয়েছে। তো এটা হচ্ছে আপনাকে করতে হবে। এখন আপনি এয়ারড্রপে কাজ করার সময় এটা মাথায় নিয়ে হচ্ছে কাজ করবেন যে প্রত্যেকটা কয়েন হচ্ছে মার্কেটে লিস্ট হবে না, এর মধ্যে 50% হচ্ছে মার্কেটে লিস্ট না হয়ে প্রজেক্ট ফেল করবে, এরা হচ্ছে কোম্পানি অফ করে দিবে। সো 50% হচ্ছে লিস্ট হবে মার্কেটের মধ্যে মাস্ট। আবার হচ্ছে লিস্ট হওয়ার পরে আপনি যে এক্সপেক্টেড হচ্ছে প্রাইসটা চিন্তা করছেন, মানে এই পরিমাণ হচ্ছে প্রাইস পাবেন, সেটা নাও পাইতে পারেন, কম পাইতে পারেন। এখন কম পাইলে হচ্ছে আপনি সেল করে দিবেন নাকি দাম বাড়ার জন্য হচ্ছে ওয়েট করবেন,
সেটা হলো আপনাকে চিন্তা করতে হবে। যেমন ডক্স থেকে আমি তো বললাম হচ্ছে অনেকে লাখ লাখ টাকা ইনকাম করছে ডক্স কয়েন থেকে, বাট এটার এস্টিমেটেড প্রাইস যা হওয়ার কথা ছিল ওটা কিন্তু হয়নি, ওটা হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে 10 গুণ কম হয়েছে ডক্সের প্রাইস। কিন্তু সবাই এত পরিমাণ কয়েন আর্ন করছে যে সেল করে হচ্ছে ওই প্রাইসে, মানে কম প্রাইসে সেল করেও অনেক হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারছে। বাট যারা হচ্ছে ইয়া করে রেখে দিছে, মানে স্টেক করে রেখে দিছে, সেল করবে না, দাম বাড়লে সেল করবে, এরা কিন্তু ওয়েট করতেছে কখন দাম বাড়বে দেন হচ্ছে সেল করবে। তো আপনাকে যে অনেকগুলো হচ্ছে লস প্রজেক্ট থাকবে, মানে কাজ করবে না, সেটা মাথায় রেখে হচ্ছে কাজ করতে হবে। মানে আপনি যদি 10টা ইয়ারড্রপ নেন সেখান থেকে হচ্ছে 2টা থেকে ভালো অ্যামাউন্ট পাবেন কিংবা 3টা থেকে ভালো অ্যামাউন্ট পাবেন, এটা চিন্তা করে হচ্ছে কাজ করতে হবে। তারপর হচ্ছে আপনি চাইলে হচ্ছে ওই কয়েন হচ্ছে মার্কেটে লিস্ট হওয়ার পরে হচ্ছে ওই কয়েনটা যেটা ইয়ারড্রপ পাইছেন সেটা হচ্ছে রেখে দিতে পারেন, অথবা হচ্ছে কনভার্ট করে হচ্ছে কোনো একটা স্টেবল কয়েন, বিটকয়েন, ইথেরিয়াম, লাইট কয়েন, ডগি কয়েন, এই ধরনের স্টেবল কয়েনও হচ্ছে রেখে দিতে পারেন। এগুলার এই স্টেবল কয়েনগুলোর প্রাইসও কিন্তু উঠানামা করে। সো যখন বাড়বে তখন হচ্ছে আপনি সেল করবেন, যখন কমবে হচ্ছে তখন স্টপ করে রেখে দিবেন। এই জিনিসটা যদি আপনি হ্যান্ডেল করতে পারেন তাহলে ইয়ারড্রপের হচ্ছে আর কোনো ড্রব্যাকস নাই। তো এখন আমি ইয়ারড্রপ নিচ্ছি হচ্ছে এই চিন্তা করে, আমি লটারি নিচ্ছি মতো, আমরা অনেক লটারি কিনি, সব লটারি কিন্তু লাগে না। তো এখন আমি হচ্ছে 20টা লটারি নিচ্ছি, সেখান থেকে আমি 5টা লটারি পাবো সেই চিন্তা করে হচ্ছে নিচ্ছি। আমরা এমনিতে নর্মাল লটারি কিনলে হচ্ছে 20টা কিনলে 20টাতে একটাতেও পাবো না, সেরকম হতে পারে। যেমন আমার কাছে হচ্ছে অনেকগুলা সরকারি আছে, আপনার প্রাইজ বন্ড আছে, প্রাইজ বন্ড কিন্তু লটারির মতো 4 মাস পর হচ্ছে সরকার হচ্ছে ড্র দেয়, আর যারা জিতে তাদেরকে হচ্ছে সরকার থেকে প্রাইজ মানি দেওয়া হয়। এই প্রাইজ বন্ডের ক্ষেত্রে প্রাইজ বন্ড কিন্তু সরকারি প্রোডাক্ট, ইলিগাল না। সো এখন আমার কাছে হচ্ছে 20 প্লাস হচ্ছে 25টা হচ্ছে প্রাইজ বন্ড আছে। এখন আমি গত 3-4 বছর ধরে হচ্ছে একটা প্রাইজ বন্ডও জিতি নাই। ইভেন হচ্ছে আমার লাইফে কোনোদিন আমি প্রাইজ বন্ড জিতি না। আমার হচ্ছে প্রাইজ বন্ড আছে হচ্ছে ছোটবেলা থেকে, ক্লাস 5 আমি বৃত্তি পাইছিলাম, বেসরকারি বৃত্তি, ওইখানে হচ্ছে পুরস্কার দিচ্ছে, তখন থেকে হচ্ছে আমার প্রাইজ বন্ড আছে। সো এখন আমি 15-20 বছরে একবারও হচ্ছে প্রাইজ বন্ড জিতি নাই। তো এতগুলো প্রাইজ বন্ড আমার পড়ে আছে কিন্তু কোনোদিন জিততেছি না, তারপরে হচ্ছে আমি রেখে দিচ্ছি। তো সেম ভাবে হচ্ছে আমি ক্রিপ্টো ইয়ারড্রপ গুলো নিচ্ছি হচ্ছে লটারি হিসেবে, বাট এগুলোর থেকে হচ্ছে পাচ্ছি, আমি ক্রিপ্টো ইয়ারড্রপ থেকে অনেকগুলো থেকে পেমেন্ট পাইছি, অনেকগুলো সেলও করছি। আর ওই যে এভিনক থেকে হচ্ছে হাইস্ট সেল করলাম $500, এটা তো বললামই। তো আপনাকে হচ্ছে লটারি হিসেবে নিতে পারলে এবং সাইড ওয়ার্ক হিসেবে নিতে পারলে দেন হচ্ছে এটা আপনার জন্য ভালো একটা অ্যামাউন্ট। তো এখানে একটা বিষয় আছে, আপনি হচ্ছে ইয়ারড্রপকে হচ্ছে কখনো হচ্ছে লং টাইম প্রফেশন হিসেবে নিতে পারবেন না, আপনাকে সাইড মানে অন্য কোনো প্রফেশনে থাকতে হবে, এটাকে হচ্ছে সাইড ওয়ার্ক হিসেবে নিতে হবে। আর আপনি যদি রেগুলার ইয়ারড্রপ নিতে থাকেন, ধরেন 20টা 30টা 50টা এরকম প্রতিদিনই হচ্ছে ইয়ারড্রপের জন্য কাজ করেন, ইয়ারড্রপের টাস্ক করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি ইয়ারড্রপ থেকে প্রতি মাসে 50,000 1 লাখ টাকা মতো পাচ্ছেন। এরকম অনেক আছে হচ্ছে ইয়ারড্রপ থেকে প্রতি মাসে $500 $1,000 অ্যাভারেজে পাইতে থাকে। আর যাদের হচ্ছে বড় ইউটিউব চ্যানেল আছে কিংবা বড় ফেসবুক গ্রুপ আছে, যারা হচ্ছে অনেক হাজার হাজার রেফার করতে পারবে, ওই ধরনের ইয়ারড্রপ কালেক্টর যারা আছে তাদের তো হচ্ছে লাখ লাখ টাকা, প্রত্যেকটা ইয়ারড্রপ থেকে এরা হচ্ছে কয়েক লাখ করে হচ্ছে আর্ন করে নেয়, এদের লাখ লাখ টাকা ইনকাম। এখন আপনি হয়তো অতগুলো রেফার করতে পারবেন না, বাট হচ্ছে আপনাকে আপনার আশেপাশের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে হচ্ছে রেফার করতে হবে, পরিচিত জনদেরকে রেফার করতে হবে, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে হচ্ছে রেফার করতে হবে। রেফার করতে পারলে আপনার কয়েনের সংখ্যা, অ্যামাউন্টের সংখ্যা হচ্ছে বাড়বে। এখন এই রেফারটা হচ্ছে করতে হবে কারণ ওরা যে মার্কেটিং এর জন্য হচ্ছে এয়ারড্রপ লঞ্চ করছে, তো এটা আপনার মাধ্যমে হচ্ছে আরো মানুষের কাছে স্প্রেড করবে, এটার জন্য হচ্ছে ওদের এই প্রসেসটা, এয়ারড্রপ প্রসেসটাই হচ্ছে মেইনলি হচ্ছে এদের হচ্ছে কয়েনের ইউজার বেস বাড়ানো, সোশ্যাল হ্যান্ডেলে এদের ফলোয়ার বাড়ানো, এদের হচ্ছে মেম্বার বানানো, গ্রুপের হচ্ছে টেলিগ্রাম গ্রুপের মধ্যে হচ্ছে মেম্বার বানানো, এগুলোর কারণে হচ্ছে এরা এয়ারড্রপ লঞ্চ করে। এখন আপনি রেফার না করলে তো এদের লাভ হচ্ছে না, তো সেজন্য আপনি রেফার না করলে খুব বেশি হচ্ছে কয়েন আর্ন করতে পারবেন না। তো আশা করি হচ্ছে আমি এয়ারড্রপের হচ্ছে বেসিক জিনিসটা বুঝাইতে পারছি, এটার প্রবলেম কি এবং সুবিধা কি সেগুলো হচ্ছে বুঝাইতে পারছি। এবার আপনারা ডিসিশন নেবেন হচ্ছে আপনারা এয়ারড্রপ নেবেন কি নেবেন না, আমি কাউকে হচ্ছে জোরও করবো না। আর লিগালাইজেশনের যে বিষয়টা সেটাও আমি ক্লিয়ার করছি। এখন আপনার ইথিক্সে যেটা বলে সেটা আপনি করবেন, আপনি কাজ করে আপনার উচিত মনে হচ্ছে কি মনে হচ্ছে না সেটা। আর একদম ডিটেলস হচ্ছে আমি একদম বাচ্চাদের মতো করে হচ্ছে বোঝানোর ট্রাই করছি, তারপরেও কেউ কোনো কিছু না বুঝলে হচ্ছে কমেন্টস করতে পারেন, কমেন্টসে হচ্ছে আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। আর এই ইয়ারড্রপ রিলেটেড এবং হচ্ছে অনলাইন আর্নিং রিলেটেড আমি কিন্তু শুধু ইয়ারড্রপ রিলেটেড ভিডিও দিব না এই চ্যানেলে, এই ফ্রিল্যান্সিং রিলেটেড, তারপর ব্লগিং রিলেটেড, ইউটিউবিং রিলেটেড বিভিন্ন ডিটেলস হচ্ছে আরও বিভিন্ন টপিক্সে হচ্ছে এডুকেশনাল ভিডিও দিব। তো ওগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে হচ্ছে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমার নতুন ভিডিও মিস না যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে পরিচিত জনদের সাথে হচ্ছে শেয়ার করতে পারেন। নেক্সট ভিডিওতে আবার কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।